রাজ্যের বিরুদ্ধে খেলোয়াড়দের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ এবার শেষ হতে চলেছে। উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকজয়ী রাজ্যের ক্রীড়াবিদদের চাকরি দিতে নতুন আইন আনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। আগ্রহী ক্রীড়াবিদেরা সরাসরি যোগাযোগ করতে পারবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তরে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের ৩২২ জন সফল ক্রীড়াবিদকে পুরস্কৃত করল রাজ্য সরকার। ৭২ জন খেলোয়াড় বা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিলেন মমতা। গত দুটি জাতীয় গেমস ২০২২ সালের প্যারা জাতীয় গেমস এবং গত বছরের এশিয়ান গেমসে পদকজয়ী রাজ্যের খেলোয়াড়েরা পুরস্কৃত হলেন এদিন। পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধু, মুকেশ কুমার, অতনু দাস, অনুষ আগরওয়াল, প্রণতি দাস, মৌমা দাস, সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়দের মতো ক্রীড়াবিদেরা। পুরস্কৃত হল বাংলার ফুটবল দলও। এদিন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন খেলাশ্রী প্রকল্পের। রাজ্যের এই নতুন প্রকল্পে প্রাক্তন ক্রীড়াবিদেরা মাসিক ১,০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। প্রথম দফাতেই ১,৫৬৭ জন প্রাক্তন খেলোয়াড়কে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মাসিক ভাতা পাবেন তারা। পুরস্কার প্রদানের পর মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙ্গামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দেই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪,৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি। এই প্রসঙ্গে মমতা আরও বলেন, যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন চাকরি করতে ইচ্ছুক, আমি তাদের বলবো তাদের বায়োডাটা অরূপ বিশ্বাসের হাতে তুলে দিয়ে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েদের কেরিয়ার থাকলে কেরিয়ার তৈরি করবে। যারা সোনা, রূপো বা ব্রোঞ্জ বিজয়ী তারা সরকারি চাকরি পাবে। আমরা একটা বিশেষ ব্যবস্থা করে নতুন আইন করে তার মধ্য দিয়ে আপনাদের নিয়ে আসব। আমি মুখ্য সচিবকে আগেই বলেছি কাগজপত্র তৈরি করতে। আপনারা সবসময় স্বাগত। এরপর তিনি ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ দিয়ে বলেন, আজকে যারা পুরস্কার পেলেন বা ভবিষ্যতে যারা পাবেন তাদের জন্য ক্রীড়া দপ্তরে একটা ডেস্ক রাখতে, যাতে খেলোয়াড়েরা কাউকে না খুঁজে বিভ্রান্ত না হয়ে তাদের বায়োডাটা সেখানে জমা দিতে পারে। বৃহস্পতিবারের অনুষ্ঠানে মোট ৬,৪২,৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে ৩২২ জন ক্রীড়াবিদকে। তীরন্দাজি, শুটিং, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল সহ বিভিন্ন খেলার একাডেমি তৈরির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।